হর হর মহাদেব। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন ভালো মানুষ। ঠিক তার অপোজিটটাই দেখুন, মগরাহাট, উস্তি, ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মেটিয়াবুরুজ, এতগুলো বড় জায়গার বাদশাহ সেজেছিলেন কে? এই জাহাঙ্গীর খান। এত সাহসী, বলছে আমি ভয়ও পাই না, ডরাই না কারোর দেখে, আর পিছু হটি না। কিন্তু দেখা গেল কি, পুষ্পা ফুস। কেন ভাই? তুমি ভেবেছিলে দাদা অভিষেক? কই, হাজার ফোন করো না, এক ডাকে অভিষেক, আপনার কথায় আর সাড়া দেবে না। অভিষেক ফুস। এক ডাকে মুখ্যমন্ত্রী করো, নেই। ফোন করে করে যখন তুমি দেখলে দাদা ফুস, দিদি ফুস, কেন আমি পড়ে থাকি, আমিও বলি ভুস, আমি আর দাঁড়াচ্ছি না। রেহাই নেই। তুমি অনেক বিধবা ফান্ড পাঠিয়েছো বন্ধু, তোমার জন্য তৈরি হচ্ছে লম্বা ডোরা সাদা কালো পোশাক, আর মাথায় থাকবে টুপি। দিনটা গুনবে জেলের ভিতরে চুপি চুপি, তোমার কুকর্মের ফল। রেহাই পাবে না। আর এখনো সময় আছে, নিচু তালার যারা এই তৃণমূল দলটা করেছে বা করছে, নেতৃত্ব দিচ্ছে, যারা অনেকে পালাতক, তাদেরকেও বলছি, এই দাদার দিকে শিখে নাও। দাদাও রেহাই পাচ্ছে না, আর তোমাদেরও তো রেহাই হবে বলে মনে হয় না। কেউ যদি এই বদমাইশিটা করো, যে দলাই করো, তাদের দুর্দশাটা এই রকমই হবে। খেয়াল থাকে, ভয় পায় না, ডরায় না। কাকে বলছেন? আর নিজে পিছু হটছ। ভাগ্য কেমন বুঝেছ? ভালো হয়ে না চললে তাদের জীবনটা এইরকম হবে। অনেক কুকর্ম করেছ, তার ফল ভোগ করতে হবে ওই জেলে। আর তিহার জেলে যদি পাঠায় তাহলে উত্তম, একদম মানুষ হয়ে যাবে। যে যে গেছে জিজ্ঞেস করবে, এগো তিহার জেলের সেবা কেমন, বলে দেবে। যে গেছে চুপসে গেছে, মোটা শরীর সরু হয়ে গেছে। হর হর মহাদেব। লাইভ এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।